আচ্ছা, আমি আজকে যেটা পড়াবো সেটা হলো, কি পড়াবো সেটা থেকে বলি, আগের দিন আমি কি পড়িয়েছিলাম জাস্ট একবার বলি। আহ সেটা হলো যে, যদি আমি, আজকে কত তারিখ? 24 তারিখ। এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5। আচ্ছা, কি পড়েছিলাম যে যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই কমপ্লেক্স নাম্বারটা আমরা নিই, তাহলে আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে একটা সমতলের উপরে বিন্দু হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি। কেমন বিন্দু? বিন্দুটা কিভাবে নেব আমরা? কমপ্লেক্স নাম্বারের এই পার্টটাকে বলি রিয়েল পার্ট বা বাস্তব অংশ, আর এই যে পার্টটা, এটাকে আমি বলি ইমাজিনারি পার্ট বা এটাকে আমি বলি কাল্পনিক অংশ। ঠিক আছে? তো আমি যদি এই বাস্তব অংশটাকে, এই বাস্তব অক্ষটাকে নিচ্ছি এক্স অক্ষ, এক্স অক্ষ বরাবর আমি নিচ্ছি বাস্তব নাম্বারগুলো, সংখ্যাগুলোকে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি নিচ্ছি ইমাজিনারি নাম্বারগুলো বা এই কাল্পনিক অংশগুলো। তাহলে আমি একটা বিন্দু প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের জন্য এই সমতলের উপরে তৈরি করে দিতে পারি। কেমন বিন্দু? এই অ্যালং এক্স অ্যাক্সিস আমি যাব কতটা? এক্স অ্যামাউন্ট। আর অ্যালং ওয়াই অ্যাক্সিস আমি কতটা যাব? ওয়াই অ্যামাউন্ট। যদি আমি যাই, তাহলে আমি যে বিন্দুটা খুঁজে পাবো সেটা হলো এই এই কমপ্লেক্স নাম্বারটার সাথে কোরেসপন্ডিং একটা পয়েন্ট। মানে উদাহরণস্বরূপ যদি আমি বলি, ধরো আমার কাছে আছে জেড ইকুয়াল টু 1 + i, তাহলে আমি এই 1 + i জটিল রাশির কোরেসপন্ডিং একটা পয়েন্ট এই সমতলের উপরে খুঁজে পেতে চাই। তাহলে আমি কিভাবে পাবো? আমি এক্স অক্ষ বরাবর যাব 1 ইউনিট, আর ওয়াই এর সহগ কত? আই এর সহগ হচ্ছে 1, কিছু নেই মানে। তাহলে ওয়াই অক্ষ বরাবর যাব আমি 1 ইউনিট। তাহলে এই যে পয়েন্টটা আমি পেলাম, এই 1 1, এই পয়েন্টটাই কিন্তু আমার আসলে এই 1 + i কমপ্লেক্স নাম্বার। বোঝা গেছে? বা ধরো আমি যদি বলি জেড ইকুয়াল টু -1 - i, -1 - i, তাহলে এর কোরেসপন্ডিং আমি একটা পয়েন্ট পাবো এই সমতলে। কেমন ভাবে পাবো? অ্যালং এক্স অ্যাক্সিস আমি যাব -1 মানে নেগেটিভের দিকে, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস আমি যাব আরো -1 মানে আরো নেগেটিভের দিকে, মানে এইরকম জায়গাটা পয়েন্ট পাবো যেটাকে আমি বলছি -1 মাইনাস। বা এটাকে তুমি এইভাবে লিখবে -1, মানে রিয়েল অ্যাক্সিস -1, রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট হচ্ছে মাইনাস। তো এই যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটাকে আমরা বলি জটিল রাশির, জটিল রাশির এটাকে বলে হচ্ছে প্লেনটাকে বলে আর্গান প্লেন বা কমপ্লেক্স, মানে কমপ্লেক্স প্লেন বলা হয়। তো জটিল রাশির কার্তেশিয়ান আকারও বলা যেতে পারে। কার্তেশিয়ান একজন ম্যাথামেটিশিয়ানের নাম ছিল, তাই সেই অনুসারে বলা হয়। তোমরা যে ছোটবেলা থেকে দ্বিমাত্রিক জ্যামিতি করেছো না, সেটাকে কি বলতো? কার্তেশিয়ান প্লেন বলতো না? এটাকে বলে আর্গান প্লেন। তো যাই হোক, সেই কার্টেসিয়ান প্লেনে কেমন থাকতো? একটা এক্স অক্ষ থাকতো, একটা ওয়াই অক্ষ থাকতো। যে কোনো পয়েন্টকে আমি দুটো পার্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম। এটা এ হলে আর এইটুকু বি হলে আমি বলতাম a, b। যেহেতু এখানে সেই সিমিলারিটিটা মেনটেন করা হয়েছে, সেই জন্য আমরা এটাকে এই কার্টেসিয়ান আকারও বলতে পারি। এবার আজকে আমরা পড়বো এই একই জটিল রাশিকে আমরা আরেকটু অন্য রকম ভাবে দেখব। পয়েন্টটা একই থাকবে, কিন্তু রিপ্রেজেন্টেশনটা মানে ড্রেসটা আলাদা পড়ানো থাকবে। ঠিক আছে? দুটো লোক একই, কিন্তু প্রেজেন্টেশনটা আলাদা। কিরকম? ধরো এইখানে যদি আমার কাছে একটা পয়েন্ট থাকে, কি পয়েন্ট? 1 + i, তাই তো? কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তাহলে এর কার্টেসিয়ান ফর্মটা কি হবে? 1,1 হবে তো। 1,1 হবে কেন? রিয়েল পার্ট 1, ইমাজিনারি পার্ট 1, 1 1, 1 1 বললেও আমি বুঝতে পারবো যে কোন পয়েন্টটা আমি খুঁজছি। এবার ধরো আমার 1 1, এই 1 + i না দেয়া দিয়ে আমাকে বলে দেওয়া হলো, এইটা দিল না, এই জিনিসটা দেওয়া হলো না। আমাকে কি বললো? দাঁড়াও, এটা দিল না, এটা আমি মুছে দিচ্ছি। আমাকে দিল না এটা। আমাকে দেওয়া থাকলো কি যে
আমাকে দিল যে জেড এমন একটা বিন্দু, যে বিন্দুটা এই যে মূল বিন্দু আছে, এটা তো মূল বিন্দু মানে 0,0, মূল বিন্দু থেকে জেড এর যে দূরত্ব, সেই দূরত্বটা দেওয়া থাকলো, বলে দেওয়া হলো জেডটা হচ্ছে দূরত্বটা, জেড না, এই যে মূল বিন্দু ও থেকে জেড এর যে দূরত্ব সেটা হচ্ছে √2। আর বলে দেওয়া হলো এই যে সরলরেখাটা, এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে আছে। বোঝা গেছে কি বলা হলো? বলে থিটা মানে থিটাটাও বলে দিয়েছে, থিটাটা বলে দিয়েছে π/4 অ্যাঙ্গেল করে আছে। একটা জেড এমন একটা বিন্দু যেটা মূল বিন্দু থেকে √2 দূরত্বে আছে, আর এই যে সরলরেখাটা ওজেড সরলরেখাটা এক্স অক্ষের বা বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে π/4 অ্যাঙ্গেল করে আছে। আমাকে বলা হলো জেড কমপ্লেক্স নাম্বারটা কি হবে তুমি বের করো। বোঝা গেছে আমার প্রশ্নটা? ওয়ান তাহলে প্লাস আমি আই হবে না? কিভাবে, দাঁড়াও, তাহলে আমি কিভাবে বের করব? আমি যেভাবে বের করব সেটা হচ্ছে, আমি এইটা মেজার করব, এই যে এইটুকু জায়গা, আর এখান থেকে আমি লম্বটা নেব। তাহলে আমি এই ও থেকে এ অবধি বের করব, আর এ থেকে এটা যদি আমি পি পয়েন্ট নাম দিই, তাহলে আমি যদি ও এ আর এপি বের করতে পারি, তাহলেই সেটা আমার কাছে কি হয়ে যাবে, জেড হয়ে যাবে না? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে আমি ও এটা কিভাবে বের করব? আমি ত্রিকোণমিতি জানি, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিকোণমিতি যদি তুমি জানো, তাহলে ও এ সমান সমান কি হবে, এইটা ধরো তুমি ওপি, তাহলে ও এ এটা হলো ভূমি, এটা অতিভুজ, আর এটা কি, লম্ব। তাহলে ও এ মানে হচ্ছে ভূমি, ওপি মানে হচ্ছে অতিভুজ। ও এ বাই ওপি সমান সমান কত হবে স্নেহা? এটাও লম্ব আর এটা অতিভুজ মানে সাইন থিটা। ও এটা ভূমি, ও থিটা এটা, আচ্ছা, ও এ। থিটার অপোজিটে লম্ব। হুম, ও এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ কি হবে? মানে ভূমি বাই অতিভুজ মানে কস, কস থিটা, কজ অফ মানে থিটা। কস π/4। হ্যাঁ, তার মানে হচ্ছে গিয়ে কজ অফ π/4। ঠিক আছে, তাহলে ও এ সমান সমান কত হবে, ওপি ইন্টু কজ অফ π/4। কস π/4। হ্যাঁ, তাহলে ওপির ভ্যালু কত, √2। এই যে ওপির ও ভ্যালু আমার √2। দেওয়া আছে, ও √2। আর কস π/4 এর মান আচ্ছা, কত? কস 45 ডিগ্রি মানে √3/2। এই না, 1/√। ঠিক হ্যাঁ, আছে, 1/2। হ্যাঁ। তাহলে দেখো এটা বেরিয়ে গেল, ও এর ভ্যালু হলো কত, 1, তার মানে ও এর লেন্থটা হলো 1। ঠিক আছে, এবার আমার কি বের করতে হবে, আমাকে এপিটা বের করতে হবে। তাহলে এটা সেই সমকোণী ত্রিভুজ, থিটার অপোজিটে যে থাকে তাকে নিই কি, লম্ব। তাহলে আমি এখানে কি লিখবো, ভূমি বাই লম্ব বাই অতিভুজ, লম্ব মানে হচ্ছে এপি বাই ওপি, এটা সমান সমান কি, সাইন অফ থিটা। সাইন থিটা। হুম, হ্যাঁ, তাহলে এপি সমান সমান কি হবে, ওপির মান কত, √2, আর সাইন থিটা, থিটার √2। সমান দেওয়া আছে সাইন π/4, রাইট? হুম, সাইন π/4 এর মান কত, 1/√2। 1/√2, গুড, তার মানে হলো 1, তাই তো? তাহলে তুমি ও এও পেলে 1, আবার ওপিও পেলে কত, 1। তাহলে জেড যে 1। পয়েন্টটা সেটা আসলে কি দাঁড়ালো, 1,1। আর 1,1 কে আমরা কমপ্লেক্স নাম্বারে কি হিসেবে লিখবো, 1 প্লাস 1 প্লাস আই। আই, রাইট? তাহলে তোমাকে যদি এই কমপ্লেক্স প্লেনে কোনো একটা পয়েন্টের অ্যালং এক্স অ্যাক্সিস আর অ্যালং ওয়াই অ্যাক্সিস কতটা পোর্শন আছে সেটা যদি বলে দেওয়া থাকে, তুমি যেমন পয়েন্টটাকে খুঁজে পাবে খুব সহজেই a+ib লিখবে, ঠিক তেমনি আমাকে যদি এই এ আর বি এর মানটা ডিরেক্টলি না বলে দিয়ে, যদি সেটা না বলে দেয়, দিয়ে তার পরিবর্তে কি দেওয়া থাকলো, তার পরিবর্তে আমার ছবিটা খুব বাজে আঁকছি, কিছু মনে করো না। ধরো তার পরিবর্তে আমাকে দেয়া থাকলো যে এই পয়েন্টটার মূল বিন্দু থেকে যে দূরত্ব সেই দূরত্বটা দেওয়া থাকলো, আর এই যে জয়েনিং স্ট্রেট লাইন, এই যে জয়েনিং লাইনটা, এইটা আমার এক্স অক্ষের ধনাত্মক দিক, এটাকে বলে পজিটিভ ডিরেকশন, আর এটাকে আমি বলছি নেগেটিভ ডিরেকশন। এটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর এটাকে আমি বলি ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এই যে অ্যাঙ্গেলটা করে, এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে, আর ও থেকে পি, এটাকে আমি নাম দিচ্ছি আর।
এই আর থিটা যদি বলে দেওয়া থাকে তাহলেও কিন্তু আমি পয়েন্টটাকে কি খুঁজে পাবো তো? এই আগের বারে দেখো, হুম, আগের বারে তোমার কাছে কি দেওয়া ছিল? আগের বারে তোমাকে এই যে আর দেওয়া ছিল, ও থেকে পি এর দূরত্বটা দেওয়া ছিল, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল। তুমি পয়েন্টটা খুঁজে বের করেছো কিভাবে? এই ক্যালকুলেশন হুম, করে, সমকোণী ত্রিভুজের ক্যালকুলেশন করে। ঠিক তেমনি তোমাকে যদি এখানে আমি যে কোনো আর এর মানটা বলে দিই আর এই থিটাটা দিয়ে দিই, তাহলে তুমি সেই পয়েন্টটা বের করতে পারবে তো? স্পেসিফিক একটা পয়েন্ট, একটা হ্যাঁ, নির্দিষ্ট বিন্দু, তাই তো? তাহলে এইটা হ্যাঁ, যদি বলে দেওয়া থাকে, সেই আর আর থিটা এইটাকে বলে দিলে এটাকে আমি বলি পোলার ফর্ম। কি বলি? পোলার ফর্ম হুম, অফ কমপ্লেক্স নাম্বার। পোলার ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, বা যেটাকে তোমরা বইতে পড়েছো, দাঁড়া আমি বলে দিচ্ছি, এটার নাম জানলেই তোমাদের মনে পড়ে যাবে। অথবা এটাকে বলা হয় মডিউলাস অ্যামপ্লিটিউড আকার। পড়েছো মডিউলাস অ্যামপ্লিটিউড আকার? হ্যাঁ, এই মডিউলাস অ্যামপ্লিটিউড কেন বলছি? তার কারণ আছে। তার কারণটা হচ্ছে এই যে থিটা কোনটা বলে দেয় না, এই থিটাকেই আমরা বলে থাকি কি, থিটাটাকেই আমি বলি অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। কি বলি? অ্যামপ্লিটিউড আর অথবা বা হ্যাঁ, আর্গুমেন্ট। বোঝা গেছে? আর এই যে দূরত্বটার কথা বললাম, এই যে ডিস্টেন্স আর ও থেকে পি এর যে ডিস্টেন্স, এটাই আসলে কি? এটাই আসলে হলো ওই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। মডেল। হ্যাঁ, মডিউলাস আর কিছুই না। কোনো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস মানেই হলো ওই মূল বিন্দু থেকে কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব, সেইটাই হচ্ছে, ধরো এটা জেড, তাহলে এই দূরত্বটাকেই আমি বলি কি, মডিউলাস অফ জেড। বোঝা গেছে? তাহলে যদি তোমার কাছে মডিউলাস দেওয়া থাকে, মড জেড, যেটাকে আমি আর দিয়ে লিখবো, ইন জেনারেল বইতে নোটেশন হিসেবে আর লেখা হয়। তুমি আর এর পরিবর্তে এস লিখতে পারো, কোথাও কে লিখতে পারে, কেউ টি লিখতে পারে, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশন। মডিউলাসটাকে আর দিয়ে লেখা হয়। আর যদি তোমার কাছে থিটা, মানে যেটাকে আমি বলছি আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, এই দুটো কোয়ান্টিটি যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে কিন্তু তুমি ওই পয়েন্টটা কোন পয়েন্ট খুব সহজেই ট্রেস করতে পারো। বোঝা গেছে? আমি একটু আরেকটা উদাহরণ দিই, আমার মনে হয় ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরো আমি বললাম যে আমি তোমাকে সেকেন্ড, আমি একটা তোমাকে জাস্ট বলে দিচ্ছি যে আর এর ভ্যালু হচ্ছে 1 আর থিটার ভ্যালু হচ্ছে π/2। ছবি এঁকে আমাকে বলো তো, এটা এই কমপ্লেক্স প্লেনের কোন পয়েন্টটা হবে? ছবি আঁকো, ক্যালকুলেশন করতে হবে না। আর এর ভ্যালু 1, রাইট? তাহলে আর এর ভ্যালু 1 মানে কি, এই যে মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে? মূল বিন্দু থেকে দূরত্ব 1, তাই তো? তা মূল বিন্দু হ্যাঁ, থেকে এখানে এইটাও 1, 1 একক দূরত্ব। এই পয়েন্টটার দূরত্ব কত? 1। ওয়ান, এখানে এরও দূরত্ব কত? 1। এরও ওয়ান, দূরত্ব কত? 1। কিন্তু এখানে কি তুমি একটা পয়েন্ট পেলে? তুমি কত পয়েন্ট পেলে? অনেকগুলো পেলে না? হ্যাঁ, এবার তোমাকে যদি স্পেসিফিক্যালি আরো একটা জিনিস দিয়ে দেওয়া হয়, সেটা কি? থিটা। থিটা মানে π/2 কি? মানে 90 ডিগ্রি। হ্যাঁ, আর তাহলে যখন থিটা বলছি তখন এটা আর হবে না। থিটাটা যখন হ্যাঁ, π/2, তখন নিশ্চয়ই এই পয়েন্টটা হবে না। কেন? কারণ এটা তো 0 ডিগ্রি। আচ্ছা, হ্যাঁ, এইটা হবে না, এটা কেন? এটা হচ্ছে পাই। তাহলে এটাও ক্রস। হ্যাঁ, আচ্ছা ছিল। এটাও হবে না, এটাও হবে না। কেন? কারণ এটা হচ্ছে পায়ের থেকেও বেশি, কম্পিউটার। তাহলে এটাও হচ্ছে না। তাহলে π/2 মানে স্পেসিফিক্যালি কোন পয়েন্টের কথা বলছি? এই পয়েন্টের কথা বলছি না? হুম, তাই তো? বুঝতে পারলে? তাহলে এই যে হ্যাঁ, পয়েন্টটা, এটাকে আমি কি হিসেবে লিখবো? 1, π/2, তাই তো? এবং এই 1, π/2 আমি যদি কার্তেশিয়ান, মানে যেটাকে আগে ওই যেমন ভাবে a+ib আকারে লিখতাম, ওরম ভাবে লিখলে এই পয়েন্টটা কি হবে জানো? বলো তো কি হবে, দেখা যাক কি হবে। এই তুমি জুড়ে দাও, ঠিক আছে? তোমাকে এই পয়েন্টটা বের করতে হবে। তোমার কাছে কি দেওয়া আছে? তোমার কাছে দেওয়া আছে এই ডিস্টেন্সটা হচ্ছে 1, আর এই অ্যাঙ্গেলটা কত বলে দেওয়া আছে? এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে π/2। তাহলে এটা কত হবে বলো তো? এটা হবে আই। আর আই না? হুম, বুঝতে পারলে? হ্যাঁ, কারণ পাই দেখ, বাই টু মানে 90 ডিগ্রি আর 90। হ্যাঁ, হ্যাঁ, তা 90 ডিগ্রি। আইটা কোথায় আছে? আইটা আছে এই ওয়াই অক্ষ বরাবর, আই থাকে, তাই তো? আয়ের সহগ কত? আইটাকে তুমি কিভাবে লিখবে? 0+1 × আই। হ্যাঁ, তাহলে 0 হুম, মানে কি, এক্স অক্ষ বরাবর তোমার কোনো কোথাও যেতে হবে না, তোমাকে এখানেই বসে না, থাকতে হবে। এবার ওয়াই অক্ষ বরাবর কতটা যাবে?
এই যে এক ইউনিট যাবে, তাহলে এই আই যা, আর তাকে যদি আমি পোলার ফর্মে লিখি, তার যদি মডিউলাস অ্যামপ্লিটিউডে লিখি, তাহলে কি লিখবো? 1, π/2 আর থিটা। ঠিক আছে, এবার হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারটা কিভাবে লিখবো। তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড আকার আমরা কিভাবে লিখি সেটা আমরা এখন শিখব। এটুকু ক্লিয়ার হয়েছে তো যেটুকু পড়ালাম? হ্যাঁ। এবার আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকে, মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা কিভাবে লিখতে হয় যদি তোমার কাছে দেওয়া থাকে কমপ্লেক্স নাম্বারটা, তাহলে কিভাবে লিখবে সেটা আমরা দেখি। ধরো দেওয়া আছে z = a+ib, ঠিক আছে, এর মডিউলাস ফর্ম লিখবো। আসলে দুটো পয়েন্ট সেম, শুধু আকারটা আলাদা, বোঝা গেছে? এই যে আই, হ্যাঁ। আইটা হচ্ছে, এটা আই যা 1, π/2 সেম জিনিস, শুধু দেখতে আলাদা, আসলে বিন্দু দুটো সেম, বোঝা গেছে? কেউ বললো যে তোমার বাড়ি, আহ বললো যে ভেভিয়া হাই স্কুল থেকে বলে দিল তুমি ধরো রিক্সায় করে এরম 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 জায়গায় যাবে, গেলে হয়তো তোমার বাড়ি যেখানে যাওয়া যায়। আবার একজন বললো যে তুমি রিক্সায় যেও না, তুমি আহ অটোতে যাও, আর একটা পথ বলে দিল, যাবে তো তুমি সেই জায়গায়। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে জিনিসটা সেম, শুধু দেখতে ব্যাপারটাকে আলাদা। এবার আমরা মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম কিভাবে লিখবো, তাহলে a+ib, তাহলে a+ib মনে করো এইটা হচ্ছে, এটা মনে এরম একটা জায়গা, একটা পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে a, ঠিক আছে। এবার তোমাকে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মে লিখতে গেলে কি কি লাগবে? একটা লাগবে মডিউলাস, আরটা কি লাগবে? আরটা লাগবে আর্গুমেন্ট। বলো, অ্যামপ্লিটিউড। দুটো জিনিস লাগবে, আর্গুমেন্ট নামের মধ্যেই বা তো লুকিয়ে আছে, আর্গুমেন্ট। আর্গুমেন্ট। হ্যাঁ, গুড। মডিউলাস, অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট, এই দুটো জিনিস লাগবে, বোঝা গেছে? এবার মডিউলাস আমরা কিভাবে বের করি? মডিউলাস অফ জেড, বলো। √অফ, এই যে মডিউলাস কিভাবে বের করবে? মডিউলাস মানে তো অরিজিন থেকে দূরত্বটা, এই জেড হ্যাঁ। ইকুয়াল টু এটা। তাহলে দূরত্ব কিভাবে বের করবে? এইটা হচ্ছে তোমার এ, আর এটা হচ্ছে তোমার বি, আর তাহলে এটা এটা কত হবে? √√(a²+b²) +b², হবে। গুড। হ্যাঁ, তাহলে মড জেডটা হলো √এর মধ্যে a² + b², মড বেরিয়ে গেল। এবার তোমাকে কি বের করতে হবে বলো? এটাকে আমি আর দিয়ে লিখছি, মডিউলাসটা এবার স্মল আর দিয়ে। আর্গুমেন্টটা বার করতে। এবার আর্গুমেন্টটা বের করব, এইটা আমি ধরে নিচ্ছি থিটা, ঠিক আছে। এটাকে তুমি আর দিয়ে লিখবে, সবাই তাই লেখে, এটা স্ট্যান্ডার্ড নোটেশন, তুমি এসটি যা ইচ্ছা লিখতে পারো, বাট আর দিয়েই আমরা লিখবো, প্রেফার করবো, তাই তো। এবার তুমি এইটা জানো, এই আর এর ভ্যালুটা জানো, √a² + b², ঠিক আছে। তোমাকে এখন বের করতে হবে কি? থিটা। কি করব? থিটা। তাহলে আমরা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে তোমার কাছে, এটা ধরো পি নাম দেওয়া আছে, তাহলে প্রথমে আমি বের করছি কি, এইটা দেখো, লম্ব বাই এটা হচ্ছে ভূমি, ভূমি বাই অতিভুজ, মানে হ্যাঁ। a/r, এটা সমান সমান কি লিখবো? cos থিটা। cos থিটা। হ্যাঁ, আর লম্ব বাই অতিভুজ b/r সমান সমান কি লিখবো? sin থিটা। sin থিটা। গুড। তাহলে a সমান সমান কি বেরিয়ে যাবে? r cos থিটা। আর এবার b সমান সমান কি বেরিয়ে যাবে? r অফ আর sin থিটা। sin থিটা। এর মধ্যে তুমি r এর ভ্যালু জানো, ঠিক হ্যাঁ। আছে, আর এর ভ্যালু এই যে বের করেছো, আর a এর যেটা ভ্যালুটা বের তোমার কাছে করেছি। দেওয়া থাকবে। তাহলে হুম। এই দুটো ইকুয়েশন বা এই দুটো সমীকরণ আমরা সমাধান করব, করে সেখান থেকে আমরা কি বের করব? থিটার মান নির্ণয় করব, বুঝা গেছে? যেই তোমার থিটার মান বেরিয়ে যাবে, তুমি তাহলে অ্যামপ্লিটিউড মডিউলাস ফর্ম কিভাবে লিখবে? আর ইন্টু আর কস থিটা। এই যে এ সমান কত? এ সমান আর কস থিটা, তোমাকে তো a এই প্লাস সমান। আইবি লিখতে হবে। তাহলে এ সমান আর হ্যাঁ। কস থিটা, আর বি সমান কি লিখবো? আর সাইন আর sin থিটা। থিটা। গুড। ঠিক। তাহলে এইখান থেকে যদি আমি জিনিসটাকে এইখানে নিয়ে আসি, মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা কিভাবে লিখতে হবে? আর ইন্টু কস থিটা প্লাস, বলো, আই সাইন, এটাই হচ্ছে, যেটা ছিল আমার কাছে a+ib, সেটাকেই আমি আর এবং থিটা দিয়ে লিখলাম, সেই জন্য এর নাম হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড। কেন? কারণ এই ফর্মে আমার কমপ্লেক্স নাম্বারের দুটো জিনিস দরকার,
একটা তার মডিউলাস দরকার, অর্থাৎ মূল বিন্দু থেকে দূরত্ব দরকার, আর একটা তার আর্গুমেন্টের দরকার, অর্থাৎ এক্স থিটার অক্ষের মান। ধনাত্মক দিকের সঙ্গে এক্স্যাক্টলি থিটাটা কি, থিটাটা হচ্ছে এই যে মডিউলাস, এই যে ডিস্টেন্সটা, এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করছে, সেটাই হচ্ছে আমার কাছে অ্যাম্প্লিটিউড। বোঝা গেছে না যায়নি? আমরা কিছু অঙ্ক করবো, আরো হ্যাঁ। ক্লিয়ার হয়ে যাবে। আসিফ, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে কিছু অঙ্ক করি, তাহলে ব্যাপারটা আরো বুঝতে পারবি। যেমন ধর উদাহরণ হিসেবে বলি, এক্সাম্পল উদাহরণ দিই। শোন, অনেকে যেটা করে ডিরেক্টলি ট্যান থিটা সমান এ বাই বি করে দেয়। এই যে সাইন থিটা সমান এই যে করছিস না, ট্যান থিটা সমান ডাইরেক্টলি বি বাই এর ক্যালকুলেশন করে থিটার মান বসায়। তোরা যেন সেটা করবি না, এতে ভুল বেরোয় উত্তর। ট্যান থিটা সমান ডিরেক্টলি বি বাই এ করে ট্যান ইনভার্স বি বাই এ করে থিটার মান বের করবি না, মনে থাকে যেন। এটা অনেকেই করে, কিন্তু সেটাতে একটু ডিফিকাল্ট অঙ্ক দিলে তখন আর সলভ করা যায় না। তাই যেভাবে শেখাচ্ছি চেষ্টা করবি সেভাবে করা। আর শর্টকাটও আছে, শর্টকাটটা আমি এক্ষুনি শেখাবো না, আমি এর পরে শেখাবো, যখন পরের দিন অঙ্ক করাবো। ওর দিন আমি ভেবেছি যে আমি শুধুমাত্র এমসিকিউ করাবো। ঠিক আছে, একটা ক্লাস আমি রাখবো যেটাতে আমি শুধু এমসিকিউ করাবো, বা আরো কিছু আছে মডিউলাসের কিছু প্রপার্টি, সেগুলো আমাকে বলতে হবে। আরো দুটো ক্লাস হয়তো আমার লাগবে কমপ্লেক্স নাম্বারে, সেটা আমি অনলাইনেই করাবো। তো সেই সময় আমি ওই শর্টকাটটা শেখাবো। ঠিক আছে, এখন আমি শর্টকাট শিখবো না। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন, যে জেড ইকুয়াল টু ধরো 1, জেড ইকুয়াল টু 1 এর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম লেখ। খুব সহজ সহজ দিয়ে করবো, আস্তে আস্তে কঠিনের দিকে যাব। মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, অ্যামপ্লিটিউড ফর্ম। ঠিক আছে, আমি ছবি দিয়ে আগে করব, তারপরে থিওরিটিক্যালি করব। ঠিক আছে, দেখো জেড ইকুয়াল টু 1 মানে কোথায় থাকবে সে পয়েন্টটা? একশো বরাবর। এক্স অক্ষের উপরে থাকবে, রাইট? হ্যাঁ, তাহলে এইটা থাকবে, এই এরম জায়গায় থাকবে 1। তাহলে মড জেডটা কত? ওয়ান। মড জেডটা 1। আর অ্যামপ্লিটিউডটা কত? মানে অ্যামপ্লিটিউডটা কত? জিরো। জিরো। এই যে ওপিটা এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? 0 ডিগ্রি হ্যাঁ, অ্যাঙ্গেল করেছে না? তাহলে 0 থিটাটা ডিগ্রি। এখানে 0। হ্যাঁ, তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম কি হবে? 1 ইন্টু cos 0 প্লাস আই অফ আই সাইন। সাইন। বোঝা গেছে? আচ্ছা, এবার যদি তোমাকে বলে জেড ইকুয়াল টু -1 এর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম কি হবে? মাইনাস 1 এর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। স্নেহা, চেষ্টা করো, জেড ইকুয়াল টু -1 এর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। জেড ইকুয়াল টু -1 মানে সেটা কোথায় আছে? সেটা নিচে নেগেটিভ এক্স মানে অ্যাক্সিসে, নেগেটিভ এক্স অ্যাক্সিসে। জেড ইকুয়াল টু -1, -1 মানে কি? -1 প্লাস আই ইন্টু 0, তাই তো? তার মানে এর হ্যাঁ, ইমাজিনারি কোনো পার্ট নেই, এর শুধু কি পার্ট আছে? রিয়েল পার্ট আছে। তাহলে তুমি রিয়েল এর দিকে নেগেটিভ -1, ইমাজিনারির দিকে কোনো দিকে যাওয়ার দরকার নেই। তার মানে এইখানেই আমি থাকবো। বোঝা গেছে? বোঝা গেছে তো না যায়নি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে বলো তো মড জেড কত? মডেল ওয়ান। মড জেড 1। 1, কারণ জেড থেকে ডিস্টেন্স 1। এবার কি বের করবো? অ্যামপ্লিটিউড বা থিটাটা কত হবে? তাহলে আমি কি 180। দেখবো? এইটা যদি আমার নাম দিই পি ড্যাশ, পি ড্যাশ একটা পয়েন্ট, তাহলে এই যে লাইনটা ও আর পি ড্যাশ জয়নিং যে লাইনটা, এইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এইটাকে আমি কি লিখবো? 1 ইন্টু থিটাটা হচ্ছে পাই। তাহলে এর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম কি হবে? ওয়ান বলো। কদ 180 প্লাস আই সাইন 180। Good. তাহলে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম হবে ওয়ান কদ 180 প্লাস আই সাইন 180। ফর্ম হচ্ছে আর ইন্টু কস পাই প্লাস আই সাইন। বোঝা গেছে? গেছে না যায়নি? হ্যাঁ, হুম। আচ্ছা, থার্ডটা যদি যাই, তাহলে আমি যদি বলি
নেক্সট এক্সাম্পল, সেটা হচ্ছে যে এক্সাম্পল 3 বলছে এই জিনিসটা যে জেড ইকুয়াল টু মাইনাস আই এর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম। মডিউলাস অ্যামপ্লিটিউড, এটাই আমরা ভালো করে শিখবো, এটা অনেকের একটু অসুবিধা হয়, সেই জন্য এই জিনিসটা আমরা ভালো করে শিখছি। মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, ঠিক আছে? বলো তো এটা কি হবে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম? জেড ইকুয়াল টু মাইনাস আই মানে সেটা কোন পয়েন্ট? মাইনাস আই মানে নিচের দিকে 0 নেগেটিভ প্লাস মাইনাস 1 ইন্টু আই, -1, হ্যাঁ তাই তো? তাহলে এক্স অক্ষের কোনো অংশ নেই, কোনো রিয়েল পার্ট নেই, তাহলে কোনো হ্যাঁ দিকে যাব না, শুধু কি অংশ y এর আছে? নিচের দিকে হ্যাঁ, y ওয়াই এর এর নিচের দিকে, -1, তার মানে এইটা আমি নেব, এইটা হচ্ছে আমার মাইনাস, ঠিক আছে? তাহলে এর মডিউলাস কত? মডিউলাস অফ জেড তাহলে সমান 1 1, মডিউলাস হচ্ছে গিয়ে 1। আর থিটাটা কত? 270 থিটাটা হচ্ছে 270, ও ভুল কিছু বলেনি, কেন? 70, কারণ এই যে জিরো, এই যে আমি এটা করছি, হ্যাঁ তাহলে আমি এইভাবে যদি ঘুরে আসি তাহলে এটা কত হবে? π/2, এটা হলো গিয়ে পাই, আর এটা হচ্ছে কত? 3π/2। 3π/2, পাই 3π/2, তাই তো? থিটা 3π/2 বলে, কিন্তু তোমাদেরকে এটা বলে রাখি, কমপ্লেক্স নাম্বারে না আমরা যখন এই থিটাটা মেজার করি তখন কিভাবে মেজার করি সেটা মাথায় রাখবে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এইভাবে মেজার করি, এই যে তুমি এই ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল মাপবে কিভাবে? এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, মনে থাকবে, ঠিক আছে? আর এই যে থার্ড আর সেকেন্ড মানে থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে মাপবে কিভাবে? অপোজিট ডিরেকশন। এই মাপার একটা কারণ আছে, অনেকে বলতেই পারে, কিন্তু সেই কারণটা এখন তোমাদের বলার মতো মানে জায়গায় তোমরা নেই, সেই জন্য বলছি না। কিভাবে মাপবে? তাহলে এই যে অ্যাঙ্গেলটা হলো, এটা যেমন 3π/2, এই দিক দিয়ে যদি মাপি এটা কত বলো তো? পাই -π/2, minus এটা pi, হচ্ছে +π/2, তাহলে এটা কত হবে? -π/2, বোঝা গেছে? -π/2, হ্যাঁ, তাহলে থিটাটা আমি এইটা লিখবো, কি লিখবো? -π/2, বোঝা গেছে না যায়নি? তুমি যখন ফার্স্ট আর সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে তখন 0 থেকে পাই পর্যন্ত নেবে, আর এই দিকে যখন চলে আসবে তখন তুমি এই এদিকে যে এর নেগেটিভটা নেবে, মানে অপোজিট ডিরেকশনে মাপ, বোঝা গেছে? তাহলে এই মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্মটা হচ্ছে, তুমি উল্টো দিকেও মাপা যায়, তাতে কোনো ভুল নেই, কিন্তু এটা হলো আমরা এই ফর্মটাই ব্যবহার করি, কেন করি তার একটা উত্তর আছে, সেটা বলছি দেখো। তার কারণটা হচ্ছে, তাহলে এই মাইনাস আই এর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম কি দাঁড়ালো? মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম কি দাঁড়ালো বলো তো দেখি? কেন করি সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি, কেন আমরা করি। একটু বানানটা ভুল হয়ে গেল। অ্যামপ্লিটিউড ফর্ম কি হবে বলো দেখি, বলো 1 into স্নেহা। cos pi/2 minus হ্যাঁ, 1 into 1 cos ইন্টু minus কজ অফ cos মাইনাস minus π/2 pi/2 প্লাস আই plus সাইন sin মাইনাস অফ it, তাই তো? of pi. হলো? আচ্ছা, তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারি? কজ নেগেটিভটাকে খেয়ে নেয় না, অ্যাবজর্ব করে, জানো তো, ত্রিকোণমিতিতে পড়েছো। হ্যাঁ cos তাহলে বাইরে এটা আসলে হয়ে যাবে প্লাস হয়ে যাবে। কজ অফ π/2, আর সাইনের ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসে, তাহলে এটা কি হলো? আই সাইন মাইনাস, হ্যাঁ এই জিনিসটা হলো না? হ্যাঁ হলো তো? এবার দেখো, তাহলে এটা হলো মাইনাস আই, এটাই অ্যাকচুয়ালি মাইনাস, ঠিক আছে? এবার তুমি বলো তো আই এর মডিউলাস অ্যামপ্লিটিউড কি হবে? আই, আই মানে এই পয়েন্টটা, -1, তার মানে 1 এখানে হবে, হ্যাঁ 1, আর অ্যামপ্লিটিউড হচ্ছে কত? cos π/2 cos প্লাস pi/2 আই plus সাইন π/2, sin. বোঝা গেল? আচ্ছা দেখো তো, এই আই এর অনুবন্ধী কে হয়? আই জটিল রাশির অনুবন্ধী মানে আই বার কত হয়? i bar I bar হ্যাঁ, আই i বার bar সমান হয় মাইনাস আই হবে না? আরে আরে 2 + 3i এর বার কত হয়? 2 - 3 হয় আই হয়তো, নাকি? অনুবন্ধী ও জটিল রাশি আচ্ছা জেড বার, মনে নেই অনুবন্ধী জটিল রাশিটা কি? যে তুমি হ্যাঁ ঠিক যদি আছে যে কোনো, মনে পড়েছে? তাহলে 2 হ্যাঁ + ঠিক আছে 3i এর যদি অনুবন্ধী জটিল রাশি 2 - 3i হয়,
তাহলে আই এর অনুবন্ধী জটিল রাশি কি হবে? মাইনাস আই হবে তো নাকি? হুম, হুম বুঝলি না বুঝলি না? হুম হুম আই মানে তো 0 + i, 0 + 1 × i, তাই তো? তাহলে তার যদি তুমি বার নাও অনুবন্ধী জটিল রাশি, তাহলে কি করো? সে অনুবন্ধী করণী যেমন ভাবে করো, রুটের আগে চিহ্ন পাল্টাও, ঠিক তেমনি অনুবন্ধী হ্যাঁ জটিল রাশি আই এর আগে চিহ্ন পাল্টাতে হয়, মাইনাস আই হয়, তাই তো? হুম, তাই তো? তাহলে দেখো তো, আই যেমন মাইনাস আই এর অনুবন্ধী, এটা যেমন দেখে বোঝা যাচ্ছে, এটাও কিন্তু দেখে বোঝা যাচ্ছে। দেখো শুধু কোথায় চিহ্ন পাল্টিয়েছে, আই এর আগে চিহ্নটা পাল্টিয়েছে না? তাহলে দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ যে এটা হুম একে অপরের অনুবন্ধী। হুম, কিন্তু হুম যদি তুমি এখানে থিটার মান π/2 -π/2 না বসিয়ে 3π/2 বসাতে, তাহলে কি এটা বুঝতে পারতে যে এটা অনুবন্ধী জটিল রাশি? না এই যে কারণ এই তখন যে তো অ্যাঙ্গেলটা তুমি যদি -π/2 না লিখে 3π/2 লিখতে, তাহলে এরা যে একে অপরের অনুবন্ধী, সেটা কি এই ফর্মটা দেখে বোঝা যেত? না দেখায় বোঝা যেত না। সেই জন্যেই এখানে ওই জিনিসটা করা হয়, যে তুমি যদি এই ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকো তাহলে এইভাবে অ্যাঙ্গেলটা নাও, আর যদি থার্ড ফোর্থের মধ্যে থাকো তাহলে মাইনাস হিসেবে। বোঝা গেছে না যায়নি? হুম, বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ কেন হুম আমরা 3π/2 নিলাম না? এমনি এমনি নেইনি কিন্তু। তুই যদি এখানে cos 3π/2 প্লাস i sin 3π/2 লিখিস, মাইনাস আই সমান, তুই যদি মাইনাস আই এর জায়গায় লিখিস cos 3π/2 প্লাস i sin 3π/2, এটা কোনো ভুল নেই, এটা একদম ঠিক। কিন্তু এইটা দেখে বোঝা যায় না i = cos π/2 প্লাস i sin π/2, এরম আমি লিখলাম, তাহলে এটা এর অনুবন্ধী যেমন আমি দেখে বুঝতে পারছি, এইটা কিন্তু দেখে আমি বুঝতে পারছিলাম না যে এটা একে অপরের অনুবন্ধী। হুম, রাদার আমি যদি তা না করে এখানে cos π/2 মাইনাস i sin π/2 লিখি, সেটাতে কিন্তু আমি বুঝতে পারি যে এরা একে অপরের অনুবন্ধী। বোঝা গেছে? হুম, ঠিক আছে, সেই জন্যই আমরা এটা লেখা। তাহলে আমরা যেটা শিখলাম একটু রিভাইজ করি, যে আমরা আগের ক্লাসে শিখেছিলাম কোন জটিল রাশি কে আমরা একটা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এক্স ওয়াই পয়েন্ট, ঠিক তেমনি আমরা সেটাকে আর থিটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেখানে আরটা কি, আরটা হলো এই যে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব, আর থিটাটা কি, থিটাটা হচ্ছে এই যে দূরত্বটা মাপলাম, এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে অ্যাঙ্গেল করে হুম, সেইটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকেই আমরা বলি অ্যামপ্লিচিউড। তাহলে আর আর থিটা দিয়ে যদি কখনো কোনো কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা থাকে, তাহলে সেটাকে আমরা বলি মডিউলাস অ্যামপ্লিচিউড ফর্ম। বোঝা গেছে? এই মডিউলাস অ্যামপ্লিচিউড বা অ্যামপ্লিচিউডের আমরা আরো কিছু কোয়েশ্চেন করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, যদি কারোর কিছু কোয়েশ্চেন থাকে তাহলে সেটা বলো। আমি এই মানে এটাকে আমি ভিডিওটা অফ করছি, ভিডিও বলছি তো, রেকর্ডিংটা অফ করছি, তুমি কোয়েশ্চেন থাকলে করো। এক সেকেন্ড, আমি রেকর্ডিংটা অফ করি। রেকর্ডিংটা অফ হচ্ছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো, আমি শুনছি। আমি পরের ক্লাসের বুঝতে লিঙ্কটা পাঠিয়ে পেরেছি। দিচ্ছি। ঠিক আছে, নেহার কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম আচ্ছা, একটুখানি দাঁড়াও, রেকর্ডিংটা। এত ভালো পড়ালাম যে কোনো কোয়েশ্চেন নেই, তাও কি হয়? ঠিক আছে, আমি নেক্সট ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দেবো, তোরা লিক করে যা। রেকর্ডিংটা অফ করতে পারছি, রেকর্ডিং পারছি, দেখাচ্ছে না।